টয়লেটের এই গেটটিতে করেই কিছুক্ষণ আগে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে ভেতরে যে কোর্ট এজলাস সেই কোর্ট এজলাসে নিয়ে যাওয়া হয় এবং আমরা যেটি দেখছেন যে আবারও তাকে যে কোর্টের কার্যক্রম শেষে তাকে যে ভেতরে নিয়ে যাওয়ার দৃশ্য সেটিও কিন্তু আপনারা দেখছেন। কোর্টের যে শুনানি সেই শুনানি শেষে তাকে আবারও নিয়ে যাওয়া হবে। আজকে আপনারা যেমনটি জানেন তিনি সকাল 8:30টায় তার যে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেই গ্রেফতার পরবর্তীতে দীর্ঘ একটি সময় তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি যেই ডিবি কার্যালয়ে ছিলেন সেই কার্যালয় থেকে তাকে রাতের দিকে কোর্টে আনা হয় এবং সেই কোর্টে শুনানি শেষে অনেকটাই গোপনীয়তার সঙ্গে আপনারা যেমনটি দেখেছিলেন যে গোপনীয়তার সঙ্গেই তাকে আবারও সেই টয়লেটের গেটে করেই বাইরে নিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ব্যাপক সতর্ক এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেনাবাহিনীর উপস্থিতিতে তাকে যে ভিতরে নিয়ে যাওয়া সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ এবং গঞ্জাম পুলিশি বেষ্টনীর মধ্য দিয়েই তাকে যে ভেতরে নিয়ে যাওয়া সেটি কিন্তু আমরা দেখছি যে আবারও সেই টয়লেটের গেটে করেই তাকে ভেতরে নিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে বিএনপিপন্থী আইনজীবীরা আবারও বিক্ষোভ করছেন, যেমনটি দেখছেন যে তাকে ভেতরে নিয়ে যায়, আবারও তাকে যে গোপনীয়তার সঙ্গে ভেতরে নিয়ে যাওয়া সেটিও কিন্তু পরিলক্ষিত হয়েছে।